আসসালামু আলাইকুম। প্রবলেম সলভিং এর এই পর্বে আমরা চতুর্থ নাম্বার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা সলভ করব। প্রবলেমটা আমরা কপি করলাম, খুলে নিয়ে রাখলাম। ওকে, এখন দেখি এখানে কি বলতেছে। আমাদের একটা পাইথনের প্রোগ্রামিং দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। যে ফাংশনটা কি করবে, কল কাউন্ট ডুপ্লিকেটস নামে একটা ফাংশন বানাবো। মানে এটা ফাংশনের নাম দিয়ে দিয়েছে এবং সেই ফাংশনটা করবে কি, যে একটা প্যারামিটার হিসেবে ইন্টিজার একটা লিস্ট নিবে, সেই লিস্টের মধ্যে যে ভ্যালুগুলি থাকবে সবগুলি ভ্যালু থাকবে ইন্টিজার এবং রিটার্ন করবে কি, যে রিটার্ন করবে দ্য কাউন্ট অফ ডুপ্লিকেট এলিমেন্ট, যে ইন্টিজার যে ভ্যালু ইন্টিজার যে সে ইনপুট হিসেবে নেবে সেই লিস্টের মধ্যে কয়টা আইটেম ডুপ্লিকেট আছে বা কয়টা এলিমেন্ট ডুপ্লিকেট আছে সেটা আমাকে রিটার্ন করবে, যে কয়টা প্রবলেম ডুপ্লিকেট আছে। তো আমরা প্রোগ্রাম লেখা শুরু করি। আমাদের যেহেতু ফাংশনের নাম বলে দেওয়া হয়েছে, আমরা এটাকে কপি করব, দেন ডিইএফ। ওকে, এখানে আমাকে দুটা সেট নিব। একটা হচ্ছে আমার পুরা যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে এই এলিমেন্টগুলোর একটা সেট, আর ডুপ্লিকেট এলিমেন্টগুলোর আরেকটা সেট আমরা তৈরি করব। তাহলে সিন একটা ভেরিয়েবল নিলাম, জাস্ট একটা ভেরিয়েবল, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের একটা সেট সেট নিব, যেটা ফাঁকা সেট আমরা নিচ্ছি। তারপরে হচ্ছে ডুপ্লিকেটস, আমরা যে ডুপ্লিকেটস যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলি বা সেইগুলি আমরা একটা সেট তৈরি করব, সেট। তো দুইটা সেট হয়ে গেল। এখন আমরা ফর লুপ নিলাম, যে নাম্বারটা আসতেছে সেই নাম্বারের এক একটা নাম্বার আমরা ধরবো। আমরা এখানে এম এম দিতে পারি, আই দিতে পারি, যা ইচ্ছা দিতে পারি। তারপরে হচ্ছে আমাদের এই নাম্বার লিস্টটা, এই যে নাম্বার লিস্টটা প্যারামিটার হিসেবে আসতেছে এটাকে আমরা ধরবো। তাহলে আমরা প্রত্যেকটা নাম্বার, আমার এই লিস্টে যতগুলো নাম্বার আছে নাম্বারের একটা লুপ চালু হবে। এখন আমরা চেক করব ইফ ইফ তো এই যে নামটা নিব এটা আমার এই যে এস ডাবল এন সিন, এই সিন নামে যে সেটটা আছে সেই সেটের মধ্যে এটা আছে কিনা দেখি না, এটা আমরা চেক করলাম। এন্ড এবং চেক করব যে এই যে নাম নামে যে ভেরিয়েবলটা একটা নাম্বার আসতেছে সেই নাম্বারটা নট ইন এই সেটটা, যে ডুপ্লিকেট সেটটা নেই সেটার মধ্যে আছে, মানে যদি না থাকে। প্রথম হচ্ছে কি, যে আমরা এটাকে দেখতেছি যে সিনের মধ্যে আছে কিনা, যদি সিনের মধ্যে থাক থাকে তাহলে আমার এই লুপের ভিতরে আসবে কেন, এবং ডুপ্লিকেটের ভিতরে যদি না থাকে, মানে এই যে ইফ কন্ডিশনটা দিলাম সেই ইফ কন্ডিশনটা আশা করি বুঝতে পারছেন, যারা প্রোগ্রামিং টুকটাক করেন বুঝতে পারবেন। তারপর আমি এক্সপ্লেন করছি এই নাম যে ভেরিয়েবলটা আসতেছে সেই ভেরিয়েবলের মধ্যে যে ডিজিটটা থাকবে, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা সিন সেটের মধ্যে এবং ডুপ্লিকেট যে সেটটা আছে সেই সেটের মধ্যে থাকতে পারবে না, তাহলে আমার এই লুপের ভিতরে ঢুকবে। এই লুপের ভিতরে যখন, মানে এই ইফের ভিতরে ঢুকবে, এই ইফের ভিতরে যখন ঢুকবে তখন আমরা কি করব, এই যে ডুপ্লিকেটসটা আছে এই ডুপ্লিকেটসের মধ্যে আমরা অ্যাড করে দিব, অ্যাড করব না। ইএলএস ইলস, যদি আমার এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমরা এই স্ট্রিংয়ের ভিতরে এটাকে অ্যাড করব। ওকে, এটা আমার অ্যাড হয়ে গেল এবং আমার এই ফাংশনটা রিটার্ন করবে এখন এই টিইউ রিটার্ন, কি রিটার্ন করবে, লেন, এটা
লেন্থ রিটার্ন করবে ডুপ্লিকেটস। এটা এটা হচ্ছে ডুপ্লিকেটস আছে, কয়টা সংখ্যা ডুপ্লিকেট আছে এটা রিটার্ন করবে। আর যদি চাই যে ডুপ্লিকেট সেটটাও রিটার্ন করে দেখ, এটাও সম্ভব। ওকে, এখন আমরা প্রিন্ট করব প্রিন্ট। আমরা এই ফাংশনটা কল করব। ওকে, কল করার আগে আমরা এখানে নিব ডুপ্লিকেটস কাউন্ট এন্ড ডুপ্লিকেটস জাস্ট লিখলাম আর কি। তো এইটা লিস্ট রিটার্ন করব আমাদের এই ফাংশনটা এখানে কল করব। তো এখানে কল করব, তো এই যে এটার ভিতরে আমি একটা লিস্ট দিব। হ্যাঁ, আমরা একটা নাম্বার লিস্ট দিব। তো এই যে নাম্বার লিস্ট, এই লিস্টে আমরা এখানে দিব। তো এখানে কি কি ডুপ্লিকেট আছে আমরা এখানে দেখি। তো এই যে লিস্ট নাম্বার, এটাকে আমরা এই ফাংশনের ভিতরে পাস করব। এখন প্রিন্ট করব কাউন্ট ডুপ্লিকেটস। টোটাল ডুপ্লিকেটস। কাউন্ট ডুপ্লিকেট যা আসছে আমরা এসটিআর এর ভিতরে পাঠিয়ে দিলাম। দেন এইটাকে আরেকটা প্রিন্ট করব। এটা হচ্ছে লিস্ট। আচ্ছা, এখন আমরা রান করে দেখি কি আসে। এটা হচ্ছে আমার ডুপ্লিকেট লিস্ট, 3 এবং 4 ডুপ্লিকেট আছে। এবং কয়টা ডুপ্লিকেট আছে? টোটাল 2টা নাম্বার ডুপ্লিকেট আছে। এখানে আমি একটু ফাঁকা দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আবার রান করি। তো এইখানে যে আমার টোটাল 2টা এবং ডুপ্লিকেট লিস্টের মধ্যে যদি আমরা দেখি যে 3 এবং 4 এই দুটা ডুপ্লিকেট আছে। 3 আছে এবং 4 আছে 2বার, 3 আছে 2বার। এই দুটা নাম্বার আমার ডুপ্লিকেট আছে। ওকে, তো চতুর্থ নাম্বার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। তো আমরা এই যে কোডটা একটু বড় করে দেখাচ্ছি যে এইটুকু হচ্ছে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। ওকে, তো আগামী যে ভিডিওটা আসছে সেই ভিডিওতে আমরা পঞ্চম নাম্বার যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা সলভ করব।